নমস্কার বন্ধুরা, আমি দীপান্বিতা দাস মানালি থেকে। আজ আপনাদেরকে দেখাবো আমাদের বিজলি মহাদেব যাত্রার কিছুটা দৃশ্য। কিছুটা মানে আজ সবটা দেখাতে পারবো না, কারণ যাত্রাটা অনেক বড়। আমরা হুট করেই কাল প্ল্যানিং করলাম যে সবাই মিলে বিজলি মহাদেব যাই। তো আমরা বেরিয়ে পড়লাম। আমাদের মানালি থেকে আপ টু কুল্লু রামশিলা পর্যন্ত এই রাস্তাটা 50 কিলোমিটার। রামশিলা থেকে যেখানে আমরা ট্রেক করবো বিজলি মহাদেব, সেই রাস্তাটা হচ্ছে প্রায় 21 কিলোমিটার। এবং যে রাস্তাটা আমরা ট্রেক করলাম একদম মহাদেবের মন্দির পর্যন্ত, সেই রাস্তাটা আপ টু 4 থেকে 5 কিলোমিটার। কিন্তু ওই রাস্তাটা খুব টাফ। তবে এই রাস্তাটাকে আমি 3 ভাগে ভাগ করেছি, যেমন পূর্ণ শৈশব, পূর্ণ যৌবন এবং পূর্ণ বার্ধক্য। কীভাবে? সেইটা হচ্ছে আমাদের মানালি থেকে কুল্লু পর্যন্ত, মানে আপ টু রামশিলা পর্যন্ত রাস্তাটা খুব সহজ, খুব সরল, একদম বাইপাস। যেমন শিশুদের জীবনটা হয় খুব সহজ সরল এবং খুব একদম কোনো কঠিনতা থাকে না তাতে। তারপরে রামশিলা থেকে ট্রেকিং করার আগে পর্যন্ত যেটুকু গাড়ি যায় সেটা হচ্ছে পূর্ণ যৌবন। পূর্ণ যৌবন কারণ পূর্ণ যৌবনে আমাদের অনেক কিছু চ্যালেঞ্জ থাকে। ভালোভাবে পড়াশুনো করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, তার সাথে খুব ভালো চাকরি পেতে হবে, খুব ভালো সঙ্গী সাথী পেতে হবে, না হলে পুরো জীবনটাই যেন নষ্ট। আর এই রাস্তাটাও সত্যি সেই রকম সাংঘাতিক অ্যাডভেঞ্চারাস। তার সাথে সাথে এত সরু রাস্তা, একটু চোখের পলক গেলেই আপনার গাড়ির যে কোনোভাবে অ্যাক্সিডেন্ট হতে পারে। অনেকটা ধীরে সামলে আপনাকে চলতে হবে। তাই এই রাস্তাটা এতটাই টাফ, গাড়ি চললেও এতটাই টাফ যে এটাকে আমি পূর্ণ যৌবন ছাড়া কিছুই বলতে পারলাম না। তারপরে যে রাস্তাটা আমরা যেটা ট্রেকিং করে উঠছি, সেই যে 5-6 কিলোমিটার রাস্তাটা, সেই রাস্তাটাকে আমি পূর্ণ বার্ধক্য বলবো। তার কারণ এই রাস্তাটা আপনি যতই যে বয়সেই হন না কেন, আপনাকে ধীরে ধীরে টুকটুক টুকটুক করে শ্বাস নিতে নিতে, বসতে বসতে, জল খেতে খেতে আপনাকে যেতেই হবে। তাই এই রাস্তাটায় আপনি যে রকমই হন না কেন, আপনাকে কিন্তু ওই বয়স্কদের মতন ঠুকে 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 যেতে হবে। তাই লাস্টের ট্রেকিংটা, মানে বাবার মন্দির পর্যন্ত যে রাস্তাটা ট্রেকিং করে যেতে হয়, সেই রাস্তাটাকে আমি পূর্ণ বার্ধক্যে আখ্যা দিলাম। এবার চলুন আপনাদেরকে দেখাই। প্রথম দেখাবো কিন্তু ওই পূর্ণ শৈশবের রাস্তাটা।